শ্রাবণের গার্লফ্রেন্ডকে এবার টসে চড় মেরে উচিত শিক্ষা দিল বিদ্যা, যা দেখে অবাক হয়ে যায় শ্রাবণ। হ্যাপি এবার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা ব্যানার্জি তার শ্বশুরমশাই রাজদীপ চ্যাটার্জিকে খুব মজা করে খাবার এনে দিয়ে যায়, কিন্তু রাজদীপ চ্যাটার্জি কিছুতেই খাবে না। বিদ্যা ব্যানার্জি বলে, শুনুন, আপনারা আমার লড়াইটা না কলেজের মধ্যেই রাখুন, বাড়িতে নয়, বুঝতে পেরেছেন? রাজদীপ চ্যাটার্জি তখন বলে, এই শোনো, তুমি না আমাকে এবার খাবার দিয়ে কনভিন্স করতে পারবে না। বিদ্যা ব্যানার্জি তখন বলে, কনভিন্স করার তো কিছু নেই, সম্পর্কে কোনো কনভিন্স করতে হয় না। আমি আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি, এমনকি আমার স্বামীকে কোনো কনভিন্স তো করব না, বুঝতে পেরেছেন? খাবারটা দিয়েছি, খাবারটা খেয়ে নিন, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ শুনুন, মন্টুর ব্যাপারটা না কলেজেই মিটাতে দিন, বায়োলজি ক্লাসে। আর বাড়িতে না আপনি আমার শ্বশুরমশাই আর আমি আপনার পুত্রবধূ, বুঝতে পেরেছেন? একটা ভালো কাজ করে দেখান না। এতগুলি ছাত্রছাত্রীর মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়েছেন, থাকার জায়গাটা কেড়ে নিয়েছেন। একজন স্কলারকে মাথা উঁচু করে বাঁচতে দিন, তারপর দেখবেন আমি আপনার পায়ে প্রণাম করে আপনাকে বাবা বলে ডাকবো। যা শুনে রাজদীপ চ্যাটার্জি তো পুরো অবাক হয়ে যায়, আর বিদ্যা ব্যানার্জির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। বিদ্যা ব্যানার্জি ওইখান থেকে আস্তে আস্তে উপরের দিকে চলে যায়, আর তখন রাজদীপ চ্যাটার্জি বলে, রাবিশ, আমার জন্য খাবার বানিয়েছে, এসব পার্টি গেমস খেলে না আমাকে জব্দ করা যাবে না, এই খাবার নিকুচি করি, এই খাবার আমি খাবো না। এটা বলে খাবারটা ফেলে দিবে, তখনই খাবারটার মধ্যে দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বলছে, কি খাবার বানিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তখন রাজদীপ চ্যাটার্জি খাবারটা একটু মুখে নিয়ে দেখে, তারপর বলে, খুব সুন্দর বানিয়েছে তো, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে, এই বলে খেতে থাকে। উপরে থেকে বিদ্যা ব্যানার্জি দেখছেন মিটে মিটে হাসছে। রাজদীপ চ্যাটার্জি তখন বলে, বাহ, এত বছর আমার বউ তো এভাবে ভালো খাবার আমাকে বানিয়ে খাওয়ায়নি, খুব ভালো হয়েছে তো, তবে জিনিসটা কি বানিয়েছে? তখন হঠাৎ করে বিদ্যা ব্যানার্জি এসে বলে, মাংসের কিমা দিয়ে ঘুগনি বানিয়েছি, বুঝতে পেরেছেন? ভালো হয়েছে? তখন রাজদীপ চ্যাটার্জি বলে, হ্যাঁ হ্যাঁ। বিদ্যা ব্যানার্জি তখন বলে, জানেন তো, রাত্রে না আরও একটা ভালো প্রিপারেশন আছে, সয়াবিন তৈরি করব এবং এঁচড় তৈরি করব, এমনভাবে রান্না করব একদম না আঙ্গুল চেটেপেটে খাবেন, বুঝতে পেরেছেন? রাজদীপ চ্যাটার্জি তখন বলে, আঙ্গুল চেটেপুটে খাওয়ার মধ্যে না আমি নেই, বুঝতে পেরেছ? আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এইগুলো করে না আমার মন জয় করা যাবে না, কনভিন্স করা যাবে না আমাকে, আমি কিন্তু বলে দিচ্ছি। তখনই বিদ্যা ব্যানার্জি মুখের সামনে এসে বলে, একদম চুপ, কোনো কথা বলবেন না, আর একটা কথাও নয়, খেয়ে নিন খাবারটা। তখন রাজদীপ চ্যাটার্জি একদম সাধু বাবার মতো খেতে থাকে। বিদ্যা ব্যানার্জি তখন ওপরে চলে যায়। এদিকে বিদ্যার পিছন দিক থেকে রীত হাতটা ধরে ফেলে, যা দেখে বিদ্যা তো অবাক হয়ে যায়। রীত তখন বলতে থাকে, বিদ্যা, থ্যাংক ইউ বিদ্যা, তুমি না একদম মাত করে দিয়েছ। জানো তো, তুমি যদি আমার বাবাকে এভাবে কনভিন্স করতে পারো না, আর তুমি আমার বাবার মেয়ে হয়ে যাও। জানো তো বিদ্যা, আমার বাবাকে না কেউ ভালোবাসে না, আমার বাবা না ভালোবাসার বড্ড কাঙ্গাল, আমার বাবাকে না সবাই ঘৃণা করে, এমনকি বাড়ির সবও ঘৃণা করে, ভয় পায়, আমার বাবাকে কেউ ভালোবাসে না, বুঝতে পেরেছ? একবার তুমি মেয়ে হয়ে দেখাও, যদি পারো না, শুধু হোস্টেল কেন, পুরা পৃথিবী তোমার পায়ের কাছে এনে দিবে। বিদ্যা ব্যানার্জি তখন বলে, আর তার ছেলে কি করবে? রীত তখন বলে, ঠিক আছে, চোখটা বন্ধ করো, আমি বলছি। তখন বিদ্যা বলে, চোখ বন্ধ করবো মানে কি? রীত তখন বলে, চোখ বড় নয়, তোমাকে বন্ধ করতে বলছি। তো বিদ্যা তো চোখ বন্ধ করে না। রীত তখন বলে, আচ্ছা তোমার চোখের জন্য কি পড়েছে? বিদ্যা তখন বলে, কি পড়েছে? তখন বিদ্যা চোখটা বন্ধ করে, আর রীত তখন তাকে জড়িয়ে ধরে, যা দেখে তো বিদ্যা পুরো অবাক হয়ে যায়। তখন বিদ্যা রাগান্বিত হয়ে বলে, কি করছেন আপনি? রীত তখন বলে, হাঁক করছি। বিদ্যা তখন বলে, কেন হাঁক করছেন? রীত বলতে থাকে, শোনো, যেদিন তোমাকে সিঁদুর পরাবো নিজের হাতে, মঙ্গলসূত্র পরাবো, সেদিন দেখবে। বিদ্যা তখন বলে, কি দেখব? রীত তখন বলে, লাভ কাকে বলে? বিদ্যা তখন বলে, দাঁড়ান, আপনার লাভ দেখাচ্ছি। এটা বলে তাড়াতে থাকে রীতকে, আর রীত দৌড়ে ওইখান থেকে পালিয়ে যায়। বিদ্যা তখন মিটে মিটে হাসতে থাকে, আর তখন নিচের দিকে তাকিয়ে দেখে তার শ্বশুরমশাই কি করছে। দেখছে তার শ্বশুরমশাই খুব ভদ্র বালকের মতো খাচ্ছে। তখন বিদ্যা একটু হেসে ওইখান থেকে চলে যায়।
এদিকে দেখা যায় চিঞ্জুই, রুষা, পায়েল সবাই মিলে নাচ পরিবেশন করছে। তারা পাড়ার ফাংশন উপলক্ষে নাচ করবে, কিন্তু কারণ আর সুন্দর হচ্ছে না। বারবার রীতের মা বলছে নাচ কিন্তু ঠিক হচ্ছে না, কিন্তু তবু তার নেচেই যাচ্ছে। তো পিছন দিক থেকে বিদ্যা ব্যানার্জি সব দেখছে। তখন চিঞ্জুই হঠাৎ বিদ্যাকে দেখতে পায়। বিদ্যাকে দেখে টিস করতে থাকে, বলছে ও বায়োলজি ম্যাডাম, আপনি শুধু দেখেই যাচ্ছেন, তা আপনার কি এরকম রবি ঠাকুর আসে? মানে আপনি এরকম নাচ করতে পারেন? মনে হয় না। আপনি তো শুধু ক্লাসে সাপ, ব্যাং, সৃজাল এসব কাটতে পারেন, আপনার দ্বারা এসব হবে না, বুঝতে পেরেছেন? তখন বিদ্যা বলে, আচ্ছা বাংলায় জন্মেছি, আর রবি ঠাকুরের সঙ্গে যোগাযোগ না থাকলে তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, তাই না? তখন চিঞ্জুই বলে, হ্যাঁ, এত কথা না বলে তাহলে তো নাচই দেখাতে পারেন, দেখি না কত ভালো নাচ করতে পারেন। তখন রুষা, পায়েল সবাই মিলে বিদ্যাকে টিস করতে থাকে। বিদ্যা তখন সবাইকে বলতে থাকে, দাঁড়াও 1 মিনিট, আমাকে যে এভাবে কথা বলছো, তোমাদের নাচ কিন্তু আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারো নাচ হচ্ছে না। পায়েল, রুষা, এমনকি ম্যাডাম আপনারও না নাচ হচ্ছে না, বুঝতে পেরেছেন? তখন চিঞ্জুই বলতে থাকে, এত বড় বড় কথা বলছো, তাহলে তো নাচ দেখাতেই পারো। রীতের মা তখন বলতে থাকে, বিদ্যা জানো তো, আমি সেই কখন থেকে বলছি ওদের কারো নাচই হচ্ছে না, কিন্তু তুমি কি নাচ পারো? তাহলে একটু দেখাও না। তখন পায়েল, রুষা তাকে আবার অপমান করতে থাকে, বলছে ও করবে নাচ? কখনোই না। তখন রীত আসে। রীত এসে বলতে থাকে, তোদের ধারণা না সম্পূর্ণই ভুল। তখন রীতের মা বলতে থাকে, তার মানে বিদ্যা নাচতে পারে, তাই তো? ভালো নাচ করতে পারে। আচ্ছা বিদ্যা, তুমি নাচ করে দেখাও তো। তখন চিঞ্জুই বলে, হ্যাঁ হ্যাঁ, এত বড় বড় কথা না বলে নাচ করে দেখালেই তো হয়, দেখি আমরা কি ভালো নাচ করতে পারি। তখন রীত বলতে থাকে, হ্যাঁ বিদ্যা, তুমি নাচ করে দেখাও। তখন রীতের মায়ও তাকে সাপোর্ট করতে থাকে। বিদ্যা তখন নাচ করতে থাকে। বিদ্যার নাচ দেখে তো সবাই অবাক হয়ে যায়, বলছে, বিদ্যা মা, তুই তো ভালো নাচ করতে পারিস? তখন বলে, না না মা, একটু প্র্যাকটিস করলাম আর কি। অন্যদিকে দেখা যায় শ্রাবণ এবং মন্টু রায়া এবং তার বান্ধবীকে একদম চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, যা দেখে তো রায়া এবং রায়ের বান্ধবী অনেক ভয় পেতে থাকে। রায়া বলে, তোমরা আমাদের পথ আটকে কেন দাঁড়াচ্ছ, আমাদের যেতে দাও। তখন মন্টু বলে, দাঁড়াও, সবর করো, এখনই ব্যস্ত হচ্ছ কেন? শ্রাবণ এবং মন্টু তাদের সঙ্গে অসভ্যতা আচরণ করতে থাকে। রায়া তখন বলে, শুনো, তোমরা আমাদের সঙ্গে এরকম কেন করছো? তাহলে কিন্তু আমরা প্রফেসর বিবিকে বলে দিব। শ্রাবণ তখন বলে, যাও বলো, তোমাদের বিবি কি করবে? কি করবে? আমাদের কিছুই করতে পারবে না। এই বলে মন্টু, শ্রাবণ তাদের সঙ্গে আবার অন্যায় আচরণ করতে থাকে, বলছে, চলো, আমাদের দুজনে দুটো বাইক আছে, লং ড্রাইভে নিয়ে যাব তোমাদের। এই বলে হাত টানাটানি করতে থাকে। রায় বলে, আমাদের হাত ছাড়ো, কিন্তু কিছুতেই শ্রাবণ হাত ছাড়ছে না। তখনই রায়া শ্রাবণকে চড় মারতে যাবে, তখনই শ্রাবণ হাতটা ধরে ফেলে, যা দেখে তো রায়া অনেক ভয় পেয়ে যায়। শ্রাবণ বলতে থাকে, কি ভেবেছ প্রফেসর বিবির মতো তুমিও আমাকে মারবে, তাই না? তখন তো শ্রাবণ অনেক রাগান্বিত হয়ে যায়, রায়ার সঙ্গে অনেক অসভ্যতা আচরণ করতে থাকে। অন্যদিকে দেখা যায় বিদ্যার নাচ দেখে তো সবাই খুশি। তখন রীতের মা বলতে থাকে, বিদ্যা, তুমি এই স্টেপটা আবার একটু আমাদের নাচ করে দেখো, আমাদের খুব ভালো লেগেছে। তখন বলে, মা কি বলছেন? তখন বলে, হ্যাঁ হ্যাঁ, নাচ করে দেখাও না, সবাই নাচ দেখতে চায়। বিদ্যা তখন নাচ করতে থাকে, তার নাচ সবাই মনোযোগ দিয়ে এনজয় করছে। উপর থেকে রাজদেব চ্যাটার্জিও চলে এসেছে। রাজদেব চ্যাটার্জিও তার নাচ দেখে অনেক খুশি হয়ে যায়। তখন রীতের মা সবাই মিলে হাততালি দিতে থাকে, বলছে, এই তো আমার বৌমা, আমার বৌমা সব দিকেই পারদর্শী। সৃঞ্জুই, রুষা, পাল সবাইকে বলতে থাকে, দেখেছিস তোরা কি নেচেছিস, তোদের নাচ একদম হয়নি। আচ্ছা বৌমা, তুমি না এবার আমাদের পাড়ার অনুষ্ঠানে তুমি নাচ করবে। তখন বিদ্যা বলে, আমি নাচ করব? তখন বলে, হ্যাঁ অবশ্যই নাচ করবে। সঞ্জয় এবং বাকিরা ব্রেক ক্যাপে নাচ করতে থাকবে, বুঝতে পেরেছ? তখন বলে, রিত, তুইও কিন্তু বিদ্যার সাথে নাচ করবি, ঠিক আছে? যা শুনে তো সবাই হাসতে থাকে। বিদ্যাও হাসতে থাকে রীতের নাচের কথা শুনে। তখন রীতের মা বলে, কি ব্যাপার, তোমরা হাসছো কেন? বিদ্যা তখন বলে, আপনার ছেলে নাচ করবে? রীত তখন বলে, না না, আমি নাচ করব না, আমি গান গাইবো, বুঝতে পেরেছ? তখনই বিদ্যার হঠাৎ চোখে পড়ে যায় যে তার শ্বশুরমশাই রাজদেব চ্যাটার্জি পিছনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলতে থাকে, আচ্ছা সবই তো মানলাম, তাহলে কোটালটা কে করবে? যা শুনে রীতের মা বলতে থাকে, হ্যাঁ আমাদের বাড়িতে তো একজনই আছে কোটাল, সেই কোটাল করবে। তখন রাজদেব চ্যাটার্জিকে ধরে বলতে থাকে, এই তো তুমি কোটাল করবে, বুঝতে পেরেছ? তখন রাজদেব বলে, তোমার মাথা খারাপ হয়েছে, আমি কোটাল করব? না না, এসব আমার দ্বারা হবে না। তবে জানো তো একটা কথা আছে, আমি না কলেজে শ্যামানৃত্য করতাম। যা শুনে সবাই আরও হাসতে থাকে। রাজদেব চ্যাটার্জি বলে, আচ্ছা তোমরা সবাই হাসলে কেন? আচ্ছা বিদ্যা, তুমি কেন হাসলে? তখন বিদ্যা বলে, আপনি তো রাজদেব চ্যাটার্জি, আপনি নাচ করবেন?
তখন বলে আমি নাচ করবো, কে বলেছে? আমি গান গাইবো। কলেজ অনুষ্ঠানে শ্যামা নৃত্যের সঙ্গে আমি গান গাইতাম, বুঝতে পেরেছ? যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন সবাই মিলে রাজদীপ চ্যাটার্জিকে গান গাইতে বলে বিদ্যার সঙ্গে নাচ করার সময়। রাজদীপ চ্যাটার্জি তখন বলে বাদ দাও তো, ওইসব নাচ গান আমার জীবন থেকে উঠে গিয়েছে। অন্যদিকে দেখা যায় শ্রাবণ, ফাগুন, তুষার ব্যানার্জি এবং শ্রাবণের বান্ধবী বিদ্যার কাছে চলে এসেছে। ফাগুন বিদ্যাকে বলতে থাকে তোর মতো বোন না আমাদের কারোই দরকার নেই, যে বোন আরেক বোনের সংসার ভাঙে সেরকম বোন না কোনো দরকার নেই। বিদ্যা তখন বলে আমি কারো সংসার ভাঙ্গিনি। তখনই শ্রাবণের বান্ধবী উঠে বলে আপনি তো আমার সংসার ভেঙেছেন, শ্রাবণের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, আপনার মতো বিয়ে কোনো খেলা নয়, বুঝতে পেরেছেন? যা শুনে বিদ্যা একদম টসে চড় মারতে থাকে শ্রাবণের গার্লফ্রেন্ডকে, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরো কি থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।